সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আল্লাহ পাকের রাসূল বললেন, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, নিয়ম। এটা ইব্রাহিম আলাইহিস সালামের কি নিয়ম। ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করার দ্বারা আমরা কি পাবো, কি সওয়াব হবে আমাদের? আল্লাহ পাকের রাসূল বললেন, ওই কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি তোমাদের আমলনামার মধ্যে লেখা হবে। ইয়া রাসূলুল্লাহ, অনেক প্রাণী, যে প্রাণী পশমওয়ালা প্রাণী, তাদের তো পশম অনেক বেশি, ওইগুলো যদি কোরবানি দেয় তার সওয়াব কি হবে? তখন আল্লাহ পাকের রাসূল বললেন, পশম যে প্রাণীর বেশি, পশমওয়ালা প্রাণীর ও প্রত্যেকটা অঙ্গের আর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি তোমার আমলনামার মধ্যে লেখা হবে। কারণ আল্লাহ পাকের খাজানা তো সংকীর্ণ মনে করার কিছু নাই। আল্লাহ পাকের খাজানা অপরিসীম। বেশি পশমওয়ালা হইলে আল্লাহ পাকের নেকি দিতে কোনো সমস্যা নাই। আল্লাহ পাকের কাছে নেকির খাজানা অসীম, অপরিসীম, অভাব নাই নেকি। قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر من إهراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا أو كما قال النبي عليه الصلاة والسلام। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম সন্তান ঈদুল আজহার দিনে যত আমল করে সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো, আল্লাহ পাকের নিকট সবচাইতে প্রিয় আমল হলো কোরবানির পশুর রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কোরবানি দেওয়া। আর এই কোরবানির পশু কাল কিয়ামতের দিন যখন কোরবানি দাতার আমল মাপা হবে, ওই আমল মাপার পাল্লার মধ্যে তার শিং নিয়ে, তার খুর নিয়ে, তার পশম নিয়ে উপস্থিত হবে। আর কোরবানি যখন করবে, কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ পাকের নিকট বিশেষ মর্যাদা লাভ করবে। সুতরাং তোমরা সন্তুষ্ট চিত্তে কোরবানি করো, এটাকে জরিমানা মনে করবে না, এটাকে বোঝা মনে করবে না, এটাকে চাপ মনে করবে না।